গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি? যাচ্ছি হলো আসাম। 6টা বেজে গেছে, এখন আমরা চলে এলাম স্ট্যান্ডে। কারণ ধূপগুড়ি স্টেশন থেকে আমরা ট্রেনে উঠব। জলঢাকা থেকে দিদি যেহেতু উঠবে, তাই ধূপগুড়ি থেকে সকলে একসঙ্গে উঠলে সেটাই কিন্তু বেটার হবে। তাই আমরা এখন ধূপগুড়ি স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। দেখেছো কি কপাল, খুব খারাপ লাগছে। আমি যতদিন থেকে আসাম জার্নি করি এরকম কিন্তু কখনো হয়নি আমাদের সাথে। আমরা স্টেশনে প্রবেশ করলাম, ওই সময় কিন্তু কামরূপ এক্সপ্রেস বেরিয়ে গেল। 6টা নাগাদ বেরিয়েছিলাম, বাস পেতে একটু লেট হয়েছে, তাই কিন্তু আর ধরতে পারলাম না। একদম আমরা ট্রেনটা যেতে দেখলাম কিন্তু ধরতে পারলাম না। এর আগে কিন্তু কখনো আমার সাথে এমনটা হয়নি। এর আগে মা যখন গিয়েছিল, মায়ের সাথেও নাকি এরকম হয়েছিল। আজ প্রথমবারের মতো আমার সাথে হলো এমনটা, যে ট্রেন ধরতে পারলাম না। আমরা এখন চলে যাচ্ছি নিউ কোচবিহার। কোচবিহার থেকে এটাও একটা এক্সপ্রেস ট্রেন, কিন্তু এটা যাবে বামনহাট পর্যন্ত, এটা কিন্তু আসাম ঢুকবে না। তাই আমরা নিউ কোচবিহারে নেমে যাব, আর সেখান থেকে একটা ট্রেন রয়েছে যেটা কামাখ্যা পর্যন্ত যাবে। এই ট্রেনটি রয়েছে 10:30 নাগাদ। 9টা নাগাদ আমরা নেমে পড়লাম কোচবিহারে। এখানে 1.5 ঘন্টা মতো ওয়েট করে আমরা কিন্তু পরের ট্রেনটা ধরবো। এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম সকলেই, কারণ বাড়ি থেকে তো আর কেউ খেয়ে বেরোয়নি, এমনি বেরিয়েছিলাম। তাই এখানে কিছুটা খাওয়া দাওয়া করে এরপরে দেখো তোমাদের একটু কোচবিহার স্টেশনটা দেখিয়ে নিচ্ছি। ট্রেনের টাইম কিন্তু প্রায় হয়ে এসছে, আমরা কিন্তু ট্রেনে উঠেও গেছি। এখন বাজে 11টা মতো বাজে। ট্রেনে উঠে সেরকমভাবে কোনো কিছু খাওয়া দাওয়া হয় না। দিদি নাকি শশা খাবে, তাই কিনে নিয়েছি শশা। আর সত্যি বলতে এত লোকের মাঝে ঠিকঠাক খাওয়া দাওয়া করতেও কিন্তু ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু সারাদিন থাকতে হবে, কিছু তো খেতেই হবে। দেখো পাহাড় দেখতে পাচ্ছি, তার মানে আমরা আসাম ঢুকে গেছি। আসাম ঢুকলে কিন্তু এইসব জিনিসগুলো ছোটোবেলার থেকে আমাদের টানে ভীষণভাবে। ছোট থেকেই জানলার পাশে বসবো, কিসের জন্য? পাহাড় দেখার জন্য। এখন বড় হয়ে গেছি, তবুও কিন্তু এই জিনিসগুলো দেখলে ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে। এই পাহাড়গুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। ট্রেনে বসে বসে মনে হচ্ছে যেন আমাদের কাছে আস্তে আস্তে চলে আসছে, এগিয়ে আসছে। দেখো ফাইনালি ট্রেন থেকে কিন্তু নেমে গেছি। 3:30 নাগাদ ট্রেন থেকে নামলাম, যেখানে আমাদের নামার কথা ছিল 1:40-এ। এই ট্রেনটা একদম বাড়ির কাছে এসে আমরা নামবো বরপেটা রোড, আর তার আগের স্টেশন ছিল সরবক। সেখানে এসে কিন্তু 1.5 ঘন্টা লেট করলো। যেখানে দাঁড়ানোর কথাই ছিল না ওই স্টেশনে, সেখানে কিন্তু 1.5 ঘন্টা লেট করে আমাদের 3:30টার দিকে নামিয়ে দিল। সত্যি বলতে গরমে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে সেই 1.5 ঘন্টা বসে থাকতে থাকতে। ট্রেন চললে কিন্তু একটু গরমটা কম লাগে, আর যখন থেমেছিল 1.5 ঘন্টা খুব নাজেহাল অবস্থা। স্টেশনে নেমে হাতে মুখে একটু জল দিয়ে উঠে পড়লাম বাসে, কারণ বাসে করেও আমাদের কিছুটা যেতে হবে। বরপেটা রোড থেকে বরপেটার উদ্দেশ্যে কিন্তু বাসে উঠে পড়লাম। হ্যাঁ, আমাদের বাড়ি কিন্তু একদমই গ্রামে রয়েছে, তাই একটু ভেতরে তো যেতেই হবে, একটু সময়ও লাগবে। মোটামুটি এখান থেকে 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। আর ওদিক থেকে দাদা কিন্তু বারে বারে ফোন করছিল যে কত দূর রয়েছে, কত দূর রয়েছে। ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম বাড়িতে। এই ভাস্তিকে কিন্তু আমি এই প্রথমবারের মতো দেখছি। দেখো দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কোলে চলে এসেছে। বাড়িতে এসে স্নান করে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট করে নিলাম, আর সন্ধ্যের দিকে চলে এলাম আমার দাদুকে যেখানে রাখা হয়েছিল সেখানে। আমার দাদু মানে আমার ঠাকুরদাকে। বাবা কিন্তু বেসিক্যালি এর জন্যই আসামে আসলো, কারণ গয়াতে যেহেতু তাদের কাজটা করে এসেছে, আর দাদুকে যেহেতু বাড়িতে রাখা হয়েছে, বাবার ইচ্ছে সেখানে এসে সে তার বাবার নামে একটু ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দেবে, যতটুকু আর কি সামর্থ্য করা যায়। সেই জন্যই কিন্তু এত দূর থেকে আমরা হঠাৎ করেই চলে এলাম। আর হ্যাঁ, মায়ের কিন্তু আসার একদম কথা ছিল না। কাল রাতে সিদ্ধান্ত হয়েছে মায়ের আসার জন্য। দাদা হঠাৎ করেই বলল, মা তুমিও চলে যাও, আমি বাড়ি সামলে নেব। তাই কিন্তু আমরা 3জনেই চলে এসেছি বাড়িতে দাদাকে একা রেখে। এখানে দেখো সবাই কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম দাদুর এখানে। তোমরাও প্রার্থনা করো আমার দাদু ঠাকুমা যেন খুব ভালো জায়গায় স্থান পায়।